বাইবেলটাকে খুলবো। জিওসিও 3:5, জিওসিও পুস্তক 3:5, জিওসিও পুস্তক 3:5। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পূর্ণিমা দিয়েছে 24 থেকে। আপনি প্রত্যেক সপ্তাহে আসতে পারবেন? তাহলে একটা দায়িত্ব দেওয়া হবে। যদি কামাই করেন তাহলে হবে না। হ্যাঁ, তাহলে আমাকে বলবেন, তাহলে দায়িত্বটা এখন বলছি না, পরেই বলবো। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আসুন, ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটা মানে টিমের লিডার থাকে, সেই লিডার কি সবাই ফলো করে? কি করে? বোঝা গেল গেল না? হ্যাঁ, লিডার যদি আসে সবাই আসবে, লিডার না আসলে কেউ আসবে না, এবার ব্যাপার আছে, ঠিক আছে? কবে জানাবেন? সাবাস, ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা কি শুনুন, দায়িত্বটা আমি এখনই বলে দিচ্ছি। আপনি যখন মনে করছেন আপনার হয়ে যাবে, তাহলে পরের সপ্তাহ থেকে, যদি মনে করছেন আসতে পারবেন, তাহলে পরের সপ্তাহ থেকে এখানে এসে গান করবেন। হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? সাবাস। মনে করছেন প্রত্যেক সপ্তাহে আসবেন, তাহলে এখানে এসে গান করবেন, ঠিক আছে? ওকে, হালেলুয়া, ওয়ার্শিপ করবেন, ঠিক আছে, পিঙ্কিদির সাথে। ওকে, গুড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আচ্ছা, আগের বারে আমি তোমাদের 24 মিনিট যাদেরকে বললাম, তারা নিজেরা দুজন মিনিট আছে না? ওকে, হালেলুয়া। চলো, বাইবেল খুলো। খুলেছো সবাই? হ্যাঁ, সবাই খোলা হয়েছে? ওকে, সাবাস। চলো, জিওসিও, না না, 3:5 বলেছি, ঠিক আছে? জিওসিও 3:5 বলেছি আমি। খুব সুন্দর একটা বাক্য, যে বাক্য দ্বারা পরমেশ্বর আমাদেরকে এই মুহূর্তে অনেক উৎসাহিত করবে। ওকে, হালেলুয়া। এই বাক্য আপনাকে সুরক্ষা দেবে, হ্যাঁ, শয়তানের জাল থেকে বের করবে। এই বাক্য আপনাকে শয়তানের জাল থেকে বের করবে, তার মায়া জাল থেকে বের করবে। শয়তান যে কি করেছে, ধরে রয়েছে, হ্যাঁ, সেখান থেকে কি করবে? বের করে আনবে। ওকে, সাবাস। বাক্য কতদিনের জন্য আপনার জীবনে, আপনার লাইফে? টাইমিং কে বলতে পারে? আপনার লাইফের জন্য বাক্য কতদিনের জন্য? টাইমিং, হ্যাঁ, সাবাস। চলো, তাড়াতাড়ি বলবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। হালেলুয়া। চলো পড়ো, কেউ একজন। খোলা হয়ে গেছে? পরে জিয়েশু হ্যাঁ, লোকদিগকে কহিলেন, হ্যাঁ, তোমরা আমাদিগকে প্রবৃত্ত কর, আপনাদিগকে প্রবৃত্ত কর, হ্যাঁ, কেননা কল্ল সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবে। আমেন। আমেন। আচ্ছা, এবার সবাই পড়ো বাক্যটা, এবার সবাই পড়ো। চলো, একজন পড়ো। পরে জিয়েশু হ্যাঁ, তারপর? লোকদিগকে কহিলেন, হ্যাঁ, তোমরা আপনাদিগকে হ্যাঁ, প্রবৃত্ত কর, কেননা কল্ল সদাপ্রভু তোমাদের মধ্যে হ্যাঁ, আশ্চর্য ক্রিয়া করিবে। আবার পড়ো। পরে হ্যাঁ, জিয়েশু হ্যাঁ, লোকদিগকে হ্যাঁ, কহিলেন, ইয়েস, তোমরা ইয়েস, আপনাদিগকে ইয়েস, প্রবৃত্ত করো, হ্যাঁ, কেননা কল্ল হ্যাঁ, সদাপ্রভু হ্যাঁ, তোমাদের হ্যাঁ, মধ্যে মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবে। আমেন। আমেন।
কথাটা কি বুঝলে তোমরা? বিষয়টা কি বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, ইয়েস। জিওসিও কাদেরকে বলছে? হ্যাঁ, তার যে লিডার ছিল, তার যে প্রেরিত ছিল, তার যে ওখানকার যে নেতা ছিল, অর্থাৎ ঈশ্বরের সুসমাচার যারা প্রচার করতো, যাদেরকে তিনি জড়ো করেছিলেন, সব জায়গায় দায়িত্ব দিয়েছিল, এমন লিডার, এমন কলসিয়াদের উদ্দেশ্যে কথা জানাচ্ছে। কে জানাচ্ছে? জিওসিও। বলছে তোমরা কি ঈশ্বরের আশ্চর্য কাজ দেখতে চাও? কি বলছে? পরমেশ্বরের কি অলৌকিক কার্য কি তোমরা দেখতে চাও? ইয়েস। কতজন দেখতে চাইছেন? কত লোক? এদিকে কেউ দেখতে চাইছেন? আরে হাত কে উঠাও। পরমেশ্বরের অলৌকিক কাজ যদি আপনি দেখতে চাইছেন, ঈশ্বরের অলৌকিক কার্য যদি আপনি দেখতে চাইছেন, তাহলে নিজেদেরকে পবিত্র করা। বলছে আজ পবিত্র করবেন, তিনি দেরি করবেন না, কালকেই আপনি আশ্চর্য কাজ দেখতে পাবেন। আমেন। কিন্তু এটা এটা একটা সিক্রেট ব্যাপার। কি ব্যাপার? সিক্রেট ব্যাপার। এটা বাইবেল থেকে খুঁজে বের করতে হবে যে তার লাইফের জন্য, তার জীবনের জন্য পরমেশ্বর তাকে কি বলছে। আর আপনি এসেছেন আশ্চর্য কাজের জন্য, আপনি এসেছেন যেন আপনার জীবনে পরমেশ্বর মহিমা করে, আপনার সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করে, আপনার সমস্ত রোগ থেকে আপনাকে উদ্ধার করে। কিন্তু পরমেশ্বর তো অবশ্যই উদ্ধার করবেন, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। কিন্তু তার অগ্রে পরমেশ্বর আপনাকে এটা জানাচ্ছে যে আপনি যদি আজ ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান থেকে যদি নিজেকে পবিত্র করতে পারেন, তাহলে ঈশ্বরের মহিমা কেন 6 মাস পর হবে, কেন 2 বছর পর হবে, কেনই বা 5 বছর পর হবে, আপনি কালকেই দেখতে পাবেন তার আশ্চর্য ক্রিয়া। সে বলে আমেন। আমেন যে বলবে আশীর্বাদ তার কাছে চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? সমস্ত কালাসিয়া এন্ড লিডার প্রেরিত আমি সবাইকে জানাচ্ছি, কি বললাম বোঝা গেল কি? আমরা পরমেশ্বরের কাছ থেকে আশীর্বাদ চাইছি, আমরা ব্লেস চাইছি। বলছে তোমরা কি আশীর্বাদ দেখতে পাচ্ছ না? তোমাদের সমস্যা কি দূর হচ্ছে না? তোমাদের প্রবলেম কি যাচ্ছে না? বাধা কি সরছে না? চারিদিকে ঝড় উঠছে, বাধা উঠছে, তাড়না আসছে, অশান্তি, রোগ। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে বিষয় বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বলছে যদি আপনি চাইছেন আপনার প্রবলেমটা থেকে, আপনার সমস্যাটা থেকে, আপনার রোগটা থেকে, আপনার তাড়না থেকে, বিবাদ থেকে, হ্যাঁ হ্যাঁ কি না, তাহলে আপনি আজ যে এসেছেন বুধবার, আপনি আজকেই এই মুহূর্তে পরমেশ্বরের সামনে নিজেকে পবিত্র করুন। আর ঈশ্বরের কার্য, ঈশ্বরের আশ্চর্য মহিমা আপনি কাল থেকেই দেখতে পাবেন, তিনি দেরি করবেন না। সে বলে আমেন। কারণ জিওসিও লোক দিগকে কহিলেন, বলছে জিওসিও লোক দিগকে কহিলেন তোমরা আপনা দিগকে পবিত্র করো, কেননা ঈশ্বর কালকেই আশ্চর্য কাজ করতে চলেছে। যদি আপনি নিজেকে পবিত্র না করেন, তাহলে আপনার লাইফে সেই আশ্চর্য কাজ হবে না, বাকি সবার হবে। কারণ আজ যখন আমি প্রেয়ারে যাই, আজ যখন আমি প্রার্থনায় বসতে যাই, পরমেশ্বর আমাকে এই বাক্যটা দিলেন আর বললেন যাও, তুমি গিয়ে এ কথা প্রচার করো, এই মেসেজটা তুমি সকলকে দাও, কারণ এটা সবার জানার দরকার আছে, জরুরি রয়েছে। ইয়েস, আমেন, হালেলুয়া। তাই প্রেজ গড। আমার আজকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু পবিত্র আত্মাতে আমি এখানে রুকে গেলাম। আমি সত্যি বলছি, আজকে আমার একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু পবিত্র আত্মাতে আমি এখানে রুকে যাই। পবিত্র আত্মাতে, ও বলেছে, সে বলেছে, এ বলেছে বলে নয়, পবিত্র আত্মাতে আমি রুকে যাই। হ্যাঁ না, ওকে। কিন্তু পবিত্র আত্মা আমাকে রুকে দেয় আর এ বাক্য দেয় আর বললো তুমি যাও, গিয়ে এ কথা সবাইকে বলো, এ কথা সবাইকে তুমি প্রচার করো, তা কি তারা বুঝতে পারে আসলে ঈশ্বর কি চাইছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? ইয়েস, হ্যাঁ কি না? কিন্তু আজ আপনি যদি আপনার অভ্যাস থেকে নিজেকে সরিয়ে আনেন, মন্দ অভ্যাস থেকে, আজ আপনি যদি সমস্ত ব্যভিচারের পথ থেকে, রাগ থেকে, হিংসা থেকে, অন্যায় থেকে, সমস্ত ড্রিঙ্ক থেকে, আপনি যা কিছু করছেন তার থেকে যদি আপনি সরিয়ে আনতে পারেন, আমি আপনাদেরকে সত্যিই বলছি
পরমেশ্বর দেরি করবে না। হ্যাঁ, আপনার কিডনিতে কোনো সমস্যা হয়েছে, আপনার হাড়ে কোনো গন্ডগোল আছে, আপনার লিভারে কোনো প্রবলেম আছে, আপনার দাঁতের মধ্যে কোনো সমস্যা রয়েছে, ফ্যামিলিতে কোনো অশান্তি রয়েছে, ব্যবসাতে কোনো প্রবলেম রয়েছে, চাকরিতে কোনো প্রবলেম রয়েছে, এভরিথিং প্রবলেম, আপনার পরিবর্তন দেখতে পাবেন, চেঞ্জ দেখতে পাবেন। কবে থেকে? আজ যদি আপনি এখানে স্বীকার করে যান যে হ্যাঁ বাবা, আজ আমি পবিত্র হতে চাই, আজ আমি ধার্মিক হতে চাই, তুমি আমাকে পবিত্র করো। কারণ আপনি এখন পরমেশ্বরের সামনে যদি এই প্রেয়ার করতে পারেন, এটা যদি বলতে পারেন, তাহলে কালকেই আপনি সত্যি বলছি দেখতে পাবেন কি পরমেশ্বরের ব্লেস। আপনি কালকেই দেখতে পারবেন তার মহিমা। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, কোনো ক্ষমতা নেই আপনাকে আটকে রাখবে। কেন? পরমেশ্বর আপনার সহবর্তী হয়ে যাবে, ঈশ্বর আপনার সহবর্তী হয়ে যাবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হালেলুয়া। শুধু একটা বিষয় করতে হবে যে আপনাকে পবিত্র হতে হবে। নেক্সট বলছে, পরে জিউসিও যাজক দিগকে বললেন, কাদেরকে বলছে? যাজক দিগকে বললেন, তোমরা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চলো। তাহাতে তারা নিয়ম সিন্ধুক লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগলেন। নিয়ম সিন্ধুক কি? হ্যাঁ, নিয়ম সিন্ধুক কি? নিয়ম সিন্ধুক হলো একটি কাঠের বাক্স, তার উপরে পুরো কাঠটাকে সোনা দিয়ে কি ছিল? বাঁধানো ছিল। আর তার উপর স্বর্গদূত ছিল। কি ছিল? স্বর্গদূতের মূর্তি বানানো ছিল। ঈশ্বর মসিকে যে নিয়ম দিয়েছিল, সেই 10টি নিয়ম, এটা তার প্রতীক, এটা তার চিহ্ন। কারণ ঈশ্বর যার মাধ্যমেই কার্য করবে, এই নিয়ম সিন্ধুক তার কাছেই রাখা হবে। আর ঈশ্বর এই নিয়ম সিন্ধুকটা কি করেছিল? জিওসিওকে দিয়েছিল। আর জিওসিও যখন যেখানে প্রচারে যেত, তার যাজকদেরকে নিয়ে এই নিয়ম সিন্ধুকটি নিয়ে যেত। যে আমি এখানে আমার নিজের কথা বলতে আসিনি, আমি এখানে আমার নিজের বক্তব্য রাখতে আসিনি। কেন? জিওসিওকে বলছে তুমি যাও, গিয়ে প্রচার করো, তুমি যাও, লোকেদেরকে বলো যে আমি পরমেশ্বর, আমি ইহোবা, আমি সবার ঊর্ধ্বে। আর যখন কোনো ব্যক্তি, যখন কোনো মানুষ যখন আমার কথা শুনবে, সে বেঁচে যাবে। আর এই নিয়ম সিন্ধুকের মধ্যে যে নিয়মটা রয়েছে, সেই নিয়মের কথাই তুমি লোকদের বলবে, আর তারা শুনবে। যারা শুনবে তারা উদ্ধার পাবে, যারা শুনবে না তারা উদ্ধার পাবে না। আর এই নিয়ম সিন্ধুক নিয়েই কিন্তু কে চলেছিল? জিওসিও তার যাজকদের নিয়ে চলেছিল। কিন্তু আজ আপনার কাছে তো নিয়ম সিন্ধুক নেই, কিন্তু আছে ঈশ্বরের বাইবেল। আজ আপনার কাছে সেই নিয়মের সিন্ধুক, অনলি শুধু 10টি আজ্ঞা নেই, আজকে সমস্ত আজ্ঞা আপনি বাইবেল থেকে পাবেন। আপনি ঈশ্বরের লোক হিসেবে যখন আপনাকে পাঠানো হয়, কি বলা হয়? যে আপনি সঙ্গে করে বাইবেলটাকে নেবেন, কারণ তার মধ্যে ঈশ্বরের সমস্ত কিছু লেখা রয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ইয়েস অর নো? হালেলুয়া। তাই আমি আপনাদেরকে সত্যি বলছি, এই বাইবেল যদি থাকে, লোক মনে করবে আপনি ঈশ্বরের লোক। আর এই বাইবেলের কথা যদি আপনার মধ্যে পালন করে, ঈশ্বর ভাববে আপনি তার লোক। আর আপনি যেখানে যাবেন না কেন, সেখানকার বহু মানুষ পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে, রক্ষা পাবে। কিসের জন্য? ঈশ্বরের এই বাক্যের জন্য। আর এই বাক্যের জ্ঞান, বাক্যের নলেজ আপনি আপনার মধ্যে রাখুন। হালেলুয়া। কেন? তখনকার দিনে বাইবেল বাঁধানো হয়নি, বাইবেল তৈরি হয়নি। ইয়েস, কেন তৈরি হয়নি? যেখানে যা লেখা থাকতো ঈশ্বরের আত্মাতে, তার দ্বারাই হতো। বোঝা কি যাচ্ছে না? তাই পরমেশ্বরের ধন্যবাদ হোক, এই নিয়ম সিন্ধুক নিয়ে কে যাচ্ছিল? জিওসিও তার যাজকদেরকে নিয়ে যাচ্ছিল, লোকেদেরকে বলতে যাচ্ছিল, প্রচার করতে যাচ্ছিল, সুসমাচার দিতে যাচ্ছিল যে পরমেশ্বর তার সঙ্গে রয়েছে, আর তোমরা এই কথা শোনো, তোমরা এই কথা মানো। কিন্তু বহু মানুষ শুনতো না, তারা আসতো না। কেন যাব, কেন করব, কি করব, গিয়ে কি করব, এই কথা থেকে এলো, কেমন ভাবে এলো। আজও তাই হচ্ছে, হ্যাঁ কি না? সেই বিরোধ। কিন্তু ঈশ্বরের নিয়ম স্থির হবে পৃথিবীতে। প্রতিটি মানুষ তাকে স্বীকার করবে, প্রতিটি জিহা তাকে স্বীকার করবে, প্রত্যেকটা মানুষ তার অগ্রে আসবে আর তার কাছে প্রণিপাত করবে আর চিৎকার করে বলবে, কি বলবে? হ্যাঁ, ইয়েস, আপনি সেই ঈশ্বর, আর কেহ নয়। পরমেশ্বর এটা প্রতিজ্ঞা করেছে, আর এটা হবে। সে যেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে না কেন, যেই তার বিরোধ দাঁড়াক না কেন, কিন্তু পরমেশ্বর জীবন্ত ঈশ্বর, তিনি জীবন্ত। হালেলুয়া। নেক্সট
বলছে এখানে, তখন সদাপ্রভু জিজ্ঞাসা করিলেন, অদ্য আমি সমস্ত ইসরায়েল সাক্ষাতে আমি তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব। কি বলছে? যে এইবার দেখো আমার কাজ, লোকে দেখবে আমি তোমার সঙ্গে আছি, তোমার রাজ্য কেমন বাড়বে, তোমার কার্য কেমন বাড়ে, এমন কার্য হবে, এমন কার্য বাড়বে, লোকে দেখে আশ্চর্য হয়ে যাবে। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা কোনো সাধারণ মানুষের বক্তব্য হয়ে যাবে না। নিশ্চয়ই জিওসিওর সঙ্গে ঈশ্বর আছে। এমন অলৌকিক কার্য করতে কে শুরু করবে? ঈশ্বর জিওসিওর মাধ্যমে শুরু করে দেবে। তার অগ্রেই এটা কে জানতে পেরেছে? তার অগ্রে জিওসিও জানতে পেরেছে, কেননা ঈশ্বর তাকে কথা বলেছে। কি বললাম, বোঝা গেল? কেননা আমি আপনাদেরকে সত্যিই বলছি, আজ পরমেশ্বর এই মন্ডলী থেকে বড় বড় কার্য শুরু করে দেবে। কি করবে? অলরেডি করছে। এরপরে আরো অনেক অলৌকিক কার্য হবে, এরপরে আরো অনেক বড় বড় কার্য হবে। বহু মানুষ আসতে চলেছে মন্ডলীতে, অনেক কালাসিয়া আসতে চলেছে মন্ডলীতে, অনেক মন্ডলী বাড়তে চলেছে, অনেক লিডার বাড়তে চলেছে, এমন অনেক বড় বড় রোগ চাঙ্গা হতে চলেছে। হালেলুয়া। কিডনিতে প্রবলেম, সুগারের সমস্যা, থাইরয়েড, চোখের কোনো প্রবলেম, হাঁটুর প্রবলেম, হাড় ক্ষয়ে গেছে, বেবি হয়নি, ঈশ্বর যখন আপনার শরীরে হাত দেবে, যখন স্পর্শ করবে, আপনি সেই মুহূর্তের জন্য চাঙ্গা হয়ে যাবেন। কারণ ঈশ্বর যাকে মনোনীত করে আনে, পরমেশ্বর তাকে ব্লেস করে, আর সে সেই প্রবলেমটা থেকে চাঙ্গা হয়ে যায়। কারণ ঈশ্বরের সেটা ক্ষমতা আছে। কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, ঈশ্বর আপনাকে তৈরি করেছে, ঈশ্বর জানে আপনার কোথায় কি আছে না আছে। হালেলুয়া। আর তিনি তার কার্য করবার জন্যই কিন্তু পৃথিবীতে তার পুত্রকে প্রেরণ করেছিলেন, সে কথা আমরা জানি। হালেলুয়া। তাকে ক্রুশে চড়তে হয়, হয় কি হয় না? হয়। আর আজও পর্যন্ত সেই আরাধনা চলছে, এরপরে বাড়বে। কারণ আজকের কথা নয়, সেই প্রথম থেকেই ঈশ্বরের আরাধনা বন্ধ করবার জন্য শয়তান কাউকে না কাউকে ব্যবহার করেছে। হ্যাঁ, কোনো লিডারকে, কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে বন্ধ হয়েছে? প্রথম থেকে। কোনো রাজাকে, ফৌরনকে দাঁড় করিয়েছে, হ্যাঁ, তাকে দাঁড় করিয়েছে, ওকে দাঁড় করিয়েছে, একে দাঁড় করিয়েছে, যে ঈশ্বরের আরাধনা পৃথিবীতে চলবে না, চলবে না। কিন্তু শয়তান কাউকে না কাউকে দাঁড় করিয়েছে, কোনো না কোনো ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যত করেছে তত কাজ বেড়েছে, আজও চলছে, এরপরেও পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ঈশ্বরের বাক্য পৌঁছে যাবে, বাক্য সম্পূর্ণ হবে। আর জিসাস ক্রাইস্ট, প্রভু যীশু খ্রিস্ট, তিনি নেমে আসবেন স্বর্গ হইতে। এটাকে কেউ অন্যথা করতে পারবে না, এটাকে কেউ ভঙ্গ করতে পারবে না, তাতে যে যেভাবে উঠুক না কেন। কিন্তু ঝড় উঠবে, তাড়না আসবে, জাতির পর জাতি, মারামারি হবে, দাঙ্গা হবে, একে অপরের বিরুদ্ধে উঠবে, ভূমিকম্প হবে, অনেক কিছু চলবে, কিন্তু ঈশ্বরের বাক্য এই দিক থেকে এদিক সরে যাবে না, সেটা কিন্তু বাড়তেই থাকবে লোকেদের মধ্যে। যত দেখবে এমন ঝড় ঝাপটা শুরু হচ্ছে, তত দেখবে শুরু হবে ঈশ্বরের বাক্য প্রচার। দেখবে যেখানে বেশি অন্ধকার, যেখানে বেশি মারপিট, যেখানে ঈশ্বরকে মানে না, সেখানে ঈশ্বরের বাক্য পৌঁছে যায়। কেননা নিনবী শহরে সবাই পাপ করতো, ঈশ্বরকে মানতো না, ঈশ্বরের বিরোধ চলতো, সেখানে কেউ বিশ্বাস করতো না। আর কাকে মনোনীত করেছে? জোনাকে। বলছে তুমি যাও সেখানে গিয়ে সবাইকে মন ফেরাতে বলো, সবাইকে বলো ফাস্টিং রাখতে। কিন্তু জোনা শোনেনি, জোনা চলে যায়। কিন্তু ঈশ্বর তাকে টেনে নিয়ে আসে সমুদ্রের ভেতর থেকে, মাছের ভেতর থেকে তাকে টেনে নিয়ে আসে, যাও প্রচার করো, এই গ্রাম, এই দেশ পরিবর্তন হবে, এরা আমার কাছে ফিরে আসবে। তুমি যে ভাবছো যে এখানে প্রচুর বিরোধ, এখানকার লোকেরা মানবে না, এখানকার লোকেরা তো এমন, আমি সত্যি বলছি, ওখানকার জন্য ঈশ্বরের বেশি চিন্তা। হ্যাঁ, কি বললাম, বোঝা গেল? ওইখানকার গ্রামের জন্যই, ওখানকার শহরের জন্যই ঈশ্বরের বেশি চিন্তা। কারণ ওই লোকগুলো যে মারা যাবে একটা সময়, পাপে পরিপূর্ণ হয়ে কি হবে? কালকের লাইভের যে বাক্য ছিল, পাপ যখন বেড়ে 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 একটা লিমিট আছে, তখন কিন্তু মৃত্যুকে জন্ম দেবে, মানুষকে আর তুমি পাবে না। তাই পাপ এখনই স্টপ করুন। ইয়েস, তাই প্রেজ গড, এখানে বাইবেল বলছে যে আমি যেমন মসির সহবর্তী ছিলাম, তোমারও আছি জিওসিও, তুমি যাও। আর সেই কথা, সেই বাক্য তিনি আমাদেরকে দিচ্ছেন যে তুমিও চলো। কি হলো? কে হুয়া? হালেলুয়া। বলছি তুমিও চলো, তুমিও যাও, প্রচার করো। হ্যাঁ, করবো, যাবো প্রচার করতে।
এটা কার নির্দেশ? কার নির্দেশ? পরমেশ্বরের। ঈশ্বর সবাইকেই নির্দেশ দিচ্ছে। আপনি চাকরি করেন বলে কি আপনাকে দেননি? আপনি ডক্টর বলেন বলে কি আপনাকে দেননি? আপনি ব্যাংকে চাকরি করেন বলে কি আপনার জন্য নয়? না না, আমি তো ব্যাংকে চাকরি করি, আমি একদিন সময় পাই, টুক করে যাবো, চলে যাবো। না না, ঈশ্বর সবার জন্য প্রচারের আজ্ঞা দিচ্ছে। এটা সবার জন্য আজ্ঞা। আমি তো হাউস ওয়াইফ, আমি তো বেরোতে পারি না, সবার জন্য আজ্ঞা। হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো কথা বলতে পারি না, না, আপনার জন্য ঈশ্বরের আজ্ঞা, সুসমাচার প্রচার করুন। যাও, আপনি গিয়ে প্রচার করুন। হালেলুয়া। এই আজ্ঞা সকলের জন্য। আর আপনি যখন যাবেন, পরমেশ্বর আপনার সঙ্গে যাবে, আর সেখানে ঈশ্বরের মহিমা হবে, সেখানে পরমেশ্বরের অনেক বড় বড় মহিমা হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই আজ এখানেও পরমেশ্বর মহিমা করতে চলেছে। আজ এখানে পরমেশ্বর সেই বাক্যকে পূরণ করবেন এখানেও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড।